এই ছেলে শুধু মুসলিম পরিচয়ে মরেছে, এই মা শুধু হেজাব পরেছিলেন তাই হেনস্থা হলেন। আজ ভারতের বুকে মুসলিমদেরকে বেঁধে রেখে বলা হয় জয় শ্রীরাম বলো নয়তো মরো। প্রশ্ন একটাই, ভারত কবে থামবে? আর আমরা মুসলিমরা আর কত চুপ থাকবো? ভারতে মুসলিমদের উপর নির্যাতন যেন আর কোনো দুর্ঘটনা নয়, এটা এখন নিয়মিত ঘটনা। গরুর মাংস রাখার গুজবে পিটিয়ে হত্যা করা, বোরকা টেনে হেনস্থা করা, নামাজ পড়া থেকে আটকানো, মসজিদে আগুন, মাদ্রাসা ধ্বংস, এগুলো এখন ভারতীয় মুসলিমদের প্রতিদিনের বাস্তবতা। এটি কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। 1947 সালে দেশভাগের সময় থেকেই মুসলিমদের বিদেশি হিসেবে দেখার রাজনীতি শুরু। যেমন 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস, 2002 সালে গুজরাট দাঙ্গা, এসব ছিল আগুনের প্রথম স্ফুলিঙ্গ। আজ মোদী সরকারের অধীনে সেটা ফুল ফর্মে রাষ্ট্রীয় বৈধতা পেয়েছে নিপীড়ন। সিএএ, এনআরসি ও এখন ওয়াকফ বিল, এই সব আইনগুলো কাগজে থাকলেও আসলে মুসলিমদের জমি, অধিকার ও অস্তিত্ব ধ্বংসের হাতিয়ার। ওয়াকফ বিল পাশের মাধ্যমে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা যে কোনো জায়গায় সরকারি প্রয়োজন দেখিয়ে নিয়ে নেওয়া হবে। এটা মুসলিমদের শেকড় কেটে ফেলার রাষ্ট্রীয় এক ষড়যন্ত্র। যদি এইভাবে চলতেই থাকে তাহলে আগামী 10 বছরে ভারতীয় মুসলিমদের একটা বড় অংশ ঘরহীন, ধর্মহীন, অধিকারহীন হয়ে পড়বে। মুসলিমদের সংস্কৃতি, শিক্ষা, ইতিহাস সব মুছে ফেলার পরিকল্পনা চলছে ধাপে ধাপে। আর যদি মুসলিম বিশ্ব চুপ থাকে তাহলে এই আগুন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবখানে ছড়িয়ে পড়বে। তাই এখন আর দোয়া নয়, এখন দরকার দাওয়া ও ডকুমেন্টেশন। ভারতীয় মুসলিমদের গল্প, নির্যাতনের ভিডিও, চাক্ষুষ সাক্ষ্য সবকিছু সংরক্ষণ করে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক চাপ দরকার। সৌদি, তুরস্ক, মালয়েশিয়ার মতো দেশগুলোকে চাপ দিতে হবে, ব্যবসা নয়। এখন হিসাব নিতে হবে মুসলিমদের রক্তের। সব জায়গায় ভারতীয় মুসলিমদের পক্ষে জনমত তৈরি করা দরকার, যাতে করে ভারতের মুসলিমরা জানুক যে তারা একা নয়, পুরো বিশ্বের মুসলমান তাদের সাথেই রয়েছে। আমাদের চুপ থাকাটা তাদের সাহস, আমাদের জেগে ওঠাটা তাদের ভয়। তাই মুসলিম বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমরা চুপ থেকে তাদের হত্যা দেখতে চাই না, একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাই। যেখানে অন্যায় হয় সেখানে নীরবতা আরও একটি অপরাধ।